হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে কেকের একটা রেসিপি শেয়ার করব। তো সামনে যেহেতু বড়দিন মানে ক্রিসমাস আর নিউ ইয়ার, সেই জন্যই ভাবলাম বাড়িতে একটা ফ্রুট কেক বানাই। আর এটা বানাবো এগলেস একটা ফ্রুট কেক। সেই জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে কিছু টুটি ফ্রুটি, কিশমিশ আর মোরব্বা 120 ml মতো ফ্রুট জুসের মধ্যে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। এবার বাদবাকি যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি অ্যারেঞ্জ করে নিয়েছি। এখন আমি একটা কাঁচের বোলের মধ্যে 1 চামচ ভ্যানিলা এসেন্স, 120 ml লিকুইড মিল্ক, 120 গ্রাম ডাস্ট করা সুগার পাউডার, এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 120 ml ফ্রেশ হোয়াইট রিফাইন্ড অয়েল। তো এটাও ভালোভাবে মিক্স করা হয়ে যাবার পর একটা ছাঁকনির মধ্যে 240 গ্রাম ময়দা আর 120 গ্রাম মিল্ক পাউডার, এগুলো আমি ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে মিক্স করে নিচ্ছি। এটা ছেঁকে নেবার কারণ যাতে বাবলসগুলো তৈরি না হয়, তো সেই জন্যই ছেঁকে নিলাম। এবার ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি আমার ভিজিয়ে রাখা যে টুটি ফ্রুটি আর কিশমিশ মোরব্বা ছিল তার সাথে ফ্রুট জুস, এটা ভালোভাবে দিয়ে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আর এবার দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস, যেমন আমন্ড আর কাজু, এগুলো আমি ভেঙে রেখেছিলাম, তো সেটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন গ্যাসটা অন করে এর মধ্যে চিনি কিছুটা মেল্ট হতে দেব, কারণ এখন আমি তৈরি করে নেব ক্যারামেলাইজড একটা সুগার। আর সেই ফাঁকেই চিনিটা গলতে গলতে একটু সামান্য পরিমাণে দারচিনি আর এলাচ আমি ডাস্ট করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে এর ফ্লেভারটা বেশ সুন্দর হয়। এখন দেখো ক্যারামেলাইজড সুগারটা তৈরি হচ্ছে, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, পুরো লিকুইড তৈরি হয়ে গেল। এবার এটা আমি ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব। এটা মেশালে ভালো এর কালারটা আর টেক্সচারটা বেশ সুন্দর হবে, তো সেই জন্যই এটা মেশালাম। তো এটা এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার কিছুটা সল্ট পরিমাণ মতো মিশিয়ে দিলাম, আর একদম সবশেষে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 2 চামচ ভিনিগার আমি অ্যাড করে দিলাম। এটা কিন্তু একদম লাস্টেই মেশাতে হবে, জাস্ট বেক করার কিছুক্ষণ আগে, তবে এর এফেক্টিভনেসটা পাওয়া যাবে। সেই ফাঁকে আমি ওভেনটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম আর ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। তো এখন আমি যেই পাত্রে রেডি করব সেই হার্ট শেপের একটা পাত্রের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর বাটার পেপারটাতেও ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটার যতটা পরিমাণ প্রয়োজন সেই মতো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালোভাবে ডেকোরেট করে নেব। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The time for weddings and more and happy. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. কেকটা ডেকোরেট হয়ে যাবার পর আমার প্রিহিট করা ওভেনের মধ্যে এখন কেকটা বেক হতে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি টেম্পারেচারে 46 মিনিটসের জন্য। তো কেকটা বেক হচ্ছে এখন। তো কেক বেক হয়ে গেছে, এখন আমি কেকটা বের করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কীরকম সুন্দর এসেছে। এবার এটাকে ডিমোল্ড করে বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখন এটাকে আমি ভালোভাবে কেটে নেব। তো কেটে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। তো কাটতে গিয়ে বুঝতে পারছি ভীষণ সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখন আমার কেকটা কেটে নিয়েছি, আর দেখো কীরকম সফট হয়েছে, একদম স্পঞ্জি, পুরো দোকানের কেকের মতোই খুব সুন্দর হয়েছে এই ফ্রুট কেকটা। ভেতরের ফ্রুটগুলোও ভীষণ সুন্দরভাবে মেল্ট হয়েছে। তো সোনাই আমার প্রথম ফুড রিভিউয়ার, ও কেকটা খেয়ে ভীষণ ভালো বললো, ওর ভালো লেগেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে আর একটা কেক বানাবো, সেটাও আমি প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো মাঝে একবার চেক করে নিয়েছিলাম, তখনও রেডি হয়নি। এরপর ফুল এখন রেডি হয়ে গেছে। তো কেকটা বের করে আমি ডিমোল্ড করে নিয়েছি, এখন বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছে। তো এবার কেকটা কেটে আমি তোমাদের দেখাবো এটাও কেমন হয়েছে। তো আজ আমি দুরকমভাবেই বানালাম, প্রেসার কুকারেও প্লাস ওভেনেও, দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এটাও বেশ সুন্দর হয়েছে, নরম আর সফট, আর ভেতরের ফ্রুটসগুলো দেখতেই পাচ্ছ কীরকম সুন্দরভাবে বেক হয়েছে। তো কেকটা এখন কেটে নিয়েছি। তো এভাবেই আমি আজকে কেকগুলো বানালাম, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার হাজব্যান্ড এখন টেস্ট করছে, ওর ভীষণ ভালো লেগেছে। তো আমরা সকলেই খেয়েছি। এভাবেই আমাদের আজকে